আবু আসো আমার সাথে, আসো বলছি। কিসের এত শরম তোমার? ম্যাডাম, আপনারা কি এখানে মানুষ ঠকানোর ব্যবসা শুরু করছেন? ভাবনা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা কারা অফিসের ভিতরে এসে চেঁচামেচি করছে? ম্যাম, আমিও তো কিছু বুঝতে পারছি না। কিরে রহমত, তুই সরাসরি ম্যামের অফিস রুমে চলে এসেছিস কেন? আর এই মেয়েটাকে এভাবে চিল্লাচ্ছে কেন? বুঝেন না তাই না? ঠিক আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আরে হয়েছে তোমা, তোর আমি বারবার করে কইলাম যে অফিসে যাওয়ার দরকার নাই, তুই আমার কোনো কথাই শুনলি না। আপু তুমি চুপ করো, তুমি অতিরিক্ত সরল সোজা, এই জন্য মানুষ তোমাকে ঠকায়। এই নিন আপনাদের 10,000 টাকা। টাকা? কিসের টাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। অফিসে গেলে কি হচ্ছে? ম্যাম, আমি দেখছি। কিরে রহমত, এসব কি হচ্ছে? তুই সাইডের কাজ ফাঁকি দিয়ে অফিস রুমে কেন এসেছিস? আর এই মেয়েটাকে সেটা তো বললি না। ম্যাডাম, এটা আমার মেয়ে, ওর নাম বৃষ্টি। এটা তোর মেয়ে? তোর মেয়েকে নিয়ে এসে অফিস রুমের মধ্যে এভাবে সিন ক্রিয়েট করছিস কেন? আর এই মেয়ে, এভাবে অশিক্ষিতের মতো চিল্লাচ্ছ কেন? এটা একটা অফিস, তোমাদের বস্তি না। এই ম্যাডাম, একদম এসব শিক্ষিতের অহংকার আমাকে দেখাবেন না। আমিও লেখাপড়া করি, কোন জায়গায় কিভাবে কথা বলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ভাবনা, টাকা নিয়ে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিরে রহমত, তোর মেয়ে কিসের টাকা দিল? ম্যাডাম, যে গতকালকে আমার বেতনের টাকা দিয়েছেন না, ওই টাকাই। এই বেতনের টাকা নাকি কম হয়েছে। আমি তো মূর্খ সূর্খ মানুষ, হিসাব কিতাব বুঝি না, তাই আমার মেয়ে নিয়ে আসছে। আমি না করছি ম্যাডাম, যাওয়ার দরকার নেই, তারপরও আমার কোনো কথাই শুনে নাই। কি বললি? আমি তোকে টাকা কম দিয়েছি? আমি পড়াশোনা করে এই কোম্পানিতে অ্যাকাউন্টিং এর চাকরি নিয়েছি, আর তোর মেয়ে কি এমন শিক্ষিত হয়ে গেছে যে আমার ভুল ধরে? ম্যাডাম, আমি আমার মেয়েরে বলছি যে ম্যাডামরা অনেক বড় শিক্ষিত, এরা কি ভুল করতে পারে? আমি যে টাকা পাবো ওই টাকায় আমারে দিছে, তারপর আমার মেয়ে আমার সাথে না খালি হুজ্জতি করতেছে, তাই না তোমার টাকা কম দিছে, টাকা কম দিছে। আমি অনেক বুঝাই বলছি ম্যাডাম, আমার কোনো কথাই আমার মেয়ে শুনে নাই। আব্বু তুমি চুপ করো। এতদিন মানুষ তোমাকে অনেক ঠকাইছে, এখন আর ঠকাতে পারবে না। এখন তোমার মেয়ে পড়ালেখা করে। আর ম্যাডাম আপনি কি বললেন? আপনি আমার বাবাকে টাকা কম দেননি? আপনি আমাকে হিসাব বোঝাচ্ছেন? শোনেন ম্যাডাম, 30 দিনে যদি 1 মাস হয় আর একটা লেবারের যদি পার ডে 700 টাকা করে হাজিরা হয়, তাহলে মাসে কত আসে আপনারাই বলেন। ভাবনা, আপনি হিসাব করেন তো। জি ম্যাম। হয়েছে, আপনাদের আর হিসাব করতে হবে না। সামান্য একটা হিসাব করতে আপনাদের ক্যালকুলেটর লাগে তাই না? আর অথচ আপনি বলতেছেন আপনারা কত শিক্ষিত। শোনেন, আমি আপনাদের বলে দিচ্ছি, যদি একজনের পার ডে হাজিরা 700 টাকা করে হয়, তাহলে 1 মাসে 21,000 টাকা আসে। এখন আপনারাই বলেন আপনারা কত টাকা দিচ্ছেন? মেয়েটা তো ঠিকই বলেছে। আমরা যদি লেবারের বিল 700 টাকা করে ধরি, তাহলে উনি যদি 30 দিন কাজ করে থাকে, তাহলে তো 21,000 টাকা হয়। আপনি কি টাকা কম দিয়েছেন? না না ম্যাম, আপনি এসব কি বলছেন? আমি হিসাব করে ওকে ওর পুরা টাকাই দিয়ে দিয়েছি। ম্যাডাম, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, টাকাটা তো আপনার সামনে আছে, আপনি গুনেই দেখেন। আচ্ছা ঠিক আছে। এখানে তো 10,000 টাকা। আমি তো জানি না ম্যাম 10,000 টাকা কেন। ও যে কয়দিন কাজ করেছে আমি হিসাব করে ওর পাওনা টাকা ওকে দিয়ে দিয়েছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে কি হচ্ছে কি এগুলি? আমি কি বলছি আপনারা আমার কথা বুঝতে পারছেন না? আমার বাবা আপনাদের সাইডে কাজ করে, অসুস্থ শরীর নিয়ে এই বয়সে এসেও 12 ঘন্টা করে ডিউটি করে যাচ্ছে। আর আপনারা কিনা মাস শেষে বেতন দেন, তাও আবার কম। আপনারা কি এখানে মানুষ ঠকানোর ব্যবসা শুরু করেছেন? আহা মা, থাক না। ম্যাডামরা অনেক বড় শিক্ষিত মানুষ, এরা ভুল করতে পারে না। আমি বলছি ম্যাডাম যে ম্যাডামরা অনেক শিক্ষিত, এরা ভুল করতে পারে না। আমি যেই টাকা পাবো সেই টাকায় আমার হিসাব করে দিছে, তারপরও আমার মেয়েটা না আমার কোনো কথাই শুনে না। আপু তুমি চুপ করো। তোমার এই সরলতার জন্যই মানুষ তোমাকে এত ঠকায়। তুমি সারা জীবন ঠকেই গেলা, কখনো আর জিততে পারলা না। শোনেন ম্যাডাম, আমার বাবার পরিশ্রমের টাকা এটা, আমার বাবার হক। আর আমার বাবার এই পরিশ্রমের টাকা সম্পূর্ণটা আমাকে বুঝিয়ে দেন। আজকের পর থেকে আমার বাবা আর আপনাদের সাইডে কাজ করবে না। ঠিক আছে, তোর বাবার মতো লোক 2-4 জন না আমাদের সাইডে কাজ না করলে কোনো সমস্যা হবে না। রহমত, তোর মেয়ে আস্ত একটা বেয়াদব, তোকে আর আমরা আমাদের কোম্পানিতে রাখবো না। ভাবনা, আপনি চুপ করেন। তোমরা শান্ত হও। তোমার বাবা যদি টাকা পায় সেই বিষয়টা আমি দেখছি। ও বলছে ওর বাবা নাকি সারা মাসই কাজ করেছে, সেই হিসাব অনুযায়ী তো 21,000 টাকা হয়।
তাহলে আপনি 10,000 কেন দিয়েছেন? ম্যাম, আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি আপনার কোম্পানিতে কত বছর ধরে কাজ করছি। তাছাড়া এখন পর্যন্ত আমার নামে কোনো লেবার এসে কমপ্লেন করেনি, শুধুমাত্র ও ছাড়া। আর এই টাকা আমি ওকে কেন দিয়েছি আমি আপনাকে বুঝিয়ে বলছি। ম্যাম, ও হচ্ছে বয়স্ক মানুষ, মাসের 15 দিনই অসুস্থ থাকে, সাইডে এসে ঠিকমতো কাজ করে না, এখানে সেখানে বসে শুধু ঘুমায়। ওকে কি আমি ঘুমের টাকা দিব নাকি? সেজন্য ও যে কয় টাকা পেতো আমি হিসাব করে তাই দিয়ে দিয়েছি। কেন? রহমতের নামে স্যালারি খাতায় 21,000 টাকা তো আপনি তুলেছেন, তাহলে ওনাকে 10,000 কেন দিয়েছেন? ম্যাম, হয়েছে কি, ও তো বয়স্ক মানুষ, তার মধ্যে আবার অসুস্থ থাকে, গরিব মানুষ তো, আমি দয়া মায়া করে না ওকে পুরো মাসে টাকাই দিয়ে দিয়েছি। কিন্তু ও বাকি টাকা কি করছে সেটা তো আমি বলতে পারবো না। কি বললেন ম্যাডাম? আমি বয়স্ক মানুষ, আমি ঠিকমতো কাজ করতে পারি না। ম্যাডাম, সাইডে যতগুলি জোয়ান লোক কাজ করে না, তার চাইতে দ্বিগুণ পরিশ্রম আমি করি। আর আপনি আমাকে বলতেছেন আমি বয়স্ক লোক কাজ করতে পারি না। আর কি বললেন? আমি ঘুমাই না? ম্যাডাম, 12 ঘন্টা কাজের সময় আমার, ওই 12 ঘন্টা পরিপূর্ণ কাজ শেষ করে তারপর আমি বাসায় যাই। আর এই যে টাকার কথা বললেন না ম্যাডাম, হ্যাঁ, আপনি পুরো টাকাটাই দিছেন। আপনি যেভাবে টাকাটা আমাকে দিছেন সেই টাকাটা নিয়েই আমি আমার মেয়ের হাতে দিয়ে দিচ্ছি। ম্যাডাম, আমার বাবা একটাও মিথ্যা কথা বলছে না। আমার বাবা পুরো টাকাটাই আমার হাতে নিয়ে দিছে, আর আমি গুনে দেখলাম সেখানে টাকা কম। আর সাথে সাথে আমি আমার বাবাকে নিয়ে আসি। আমার বাবা তো আসতেই চাইছিল না, আমি জোর করে আমার বাবাকে নিয়ে আসলাম। আমার বাবা অনেক সরল সোজা মানুষ, তাকে যে যেভাবে বোঝায় সেভাবেই বুঝে। আমার বাবা নিজে ঠকতে রাজি আছে, তবু কাউকে ঠকাবে না। কি ব্যাপার ভাবনা, তুমি বলছো ওনাদেরকে তুমি টাকা দিয়েছো, কিন্তু ওনারা বলছে ওনারা পুরো মাসে বেতন পায়নি, কিন্তু তুমি তো স্যালারি খাতায় পুরো মাসেরই বেতন লিখেছো। ম্যাম, আপনি সহজ বিষয়টা বুঝতে পারছেন না। রহমতের মেয়ে নিজেই তো বললো ওর বাবা একজন অশিক্ষিত গণ্ড মূর্খ, হিসাব কিতাব কিচ্ছু বোঝে না। আমি রহমতকে পুরো মাসের বেতনই দিয়েছি, হয়তো বাসায় যাওয়ার সময় টাকা হারিয়ে ফেলেছে, আর এখন এসে বলছে আমি ওকে পুরো মাসের বেতন দিইনি। ম্যাডাম, একদম মিথ্যা কথা বলবেন না। আমার বাবা সরল সোজা বলে আপনারা আমার বাবাকে ঠকাতে পারবেন, কিন্তু আমাকে ঠকাতে পারবেন না। আমি এখন বুঝতে পারছি, আপনি কোম্পানি থেকে পুরো মাসের বেতনটাই নিয়েছেন, আর সেখান থেকে অর্ধেক টাকা আমার বাবাকে দিয়ে অর্ধেক টাকা আপনি মেরে দিচ্ছেন। ছি, আপনি এরকম একটা কাজ কিভাবে করতে পারলেন? একটা বয়স্ক লোককে, একটা সরল সোজা মানুষকে আপনি এভাবে ঠকালেন। আপনার শিক্ষিত মানুষ, আপনার কি একটুও লজ্জা করছে না এখন? শোনেন ম্যাডাম, আমি এই বৃদ্ধ বয়সে কেন কাজ করি জানেন? এই কাজ করে যে পরিশ্রম করে যে টাকাটা আমি পাই, সেই টাকা দিয়ে আমার সংসার চলে, আর আমার এই মেয়েটাকে পড়াশোনা করাই। আমার না ম্যাডাম, আপনার প্রতি অনেক বিশ্বাস ছিল, অনেক শ্রদ্ধা ছিল, যে আপনি কখনো এরকম কাজ করতে পারেন না, এরকম একটা মন মানসিকতা আমার ভিতরে সবসময় কাজ করতো। কিন্তু আপনি একজন বাবার বয়সী মানুষের সাথে এত বড় একটা প্রতারণা করবেন ম্যাডাম, আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি তো আপনার বাবার বয়সী ম্যাডাম। আপনার বুকটা কি একটুও কাঁপলো না যে একজন অসহায় সহজ সরল মানুষকে আপনি এভাবে ঠকাইছেন? ম্যাডাম, আমাকে না অনেকেই প্রশ্ন করতো, অনেকেই বলে যে তুমি এই বয়সে এত পরিশ্রম করে মেয়েটাকে কেন পড়াশোনা করাইতেছো, লাভ কি? কিন্তু আজকে ম্যাডাম এটার প্রমাণটা আমি পাইলাম যে পড়াশোনা কত মূল্যবান। যদি আমার মেয়েকে আমি পড়াশোনা না করাইতাম, আমার মেয়ে আমার মতো বোকা থাকতো। পড়াশোনা করাইছি বিধায় আজকে এই অন্যায়ের প্রতিবাদটা করতে পারছে এবং এই ভুলটা ধরতে পারছে। এখন আমি হারে হারে টের পাইতেছি ম্যাডাম যে পড়াশোনা সত্যি একটা অমূল্য ধন। হাই রহমত, তুই এসব কি বলছিস? আমি তোকে ঠকাতে যাব কেন? আমি তোকে ঠকাইনি। তোদের এই বাবা মেয়ের নাটক বন্ধ করে এখান থেকে বের হয়ে যা। আপনি চুপ করেন, যা বোঝার আমি বুঝতে পেরেছি। আপনি কিভাবে পারলেন একটা গরিব মানুষের টাকাটা মেরে দিতে? উনি এত পরিশ্রম করে টাকা অর্জন করে ওনার সংসারটা চালায়, আপনার লজ্জা করলো না? আপনার লজ্জা করলো না এরকম একটা কাজ করতে? আসলে ম্যাম, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলছি। আসলে কোম্পানির সবাই না রহমতের বিষয়ে বলা বলি করে যে রহমত নাকি অনেক সরল সোজা মূর্খ সূর্খ মানুষ, হিসাব কিতাব বুঝে না। সেজন্য আমি মানে এই মাসটা একটু ভাবলাম যে এই মাসে ওকে ওর বেতনের অর্ধেক টাকা দিয়ে আমি একটু পরীক্ষা করে দেখি আসলে ও সরল সোজা মূর্খ সূর্খ মানুষ নাকি সবাই এমনি বলা বলি করে। কিন্তু এখন আমি বুঝে গেছি ম্যাডাম, রহমত না সত্যি সত্যি সরল সোজা মূর্খ সূর্খ মানুষ, হিসাব কিতাব বুঝে না। আমি ওর টাকা বাকি টাকা দিয়ে দিব।
আপনি চুপ করেন, আর একটাও কথা বলবেন না। আপনার মতো বাটপার এই কোম্পানিতে আমার কোনো প্রয়োজন নাই। আপনার জন্য আমার কোম্পানির বদনাম হচ্ছে। আপনি বের হয়ে যান, আমার কোম্পানি থেকে বের হন। ম্যাম আপনি এসব কি বলছেন? হঠাৎ করে আমাকে না করে দিলে আমি এই সময় চাকরি কোথায় পাবো? ম্যাম আমার ভুল হয়ে গেছে। এরকম আমি আর কখনো কোনো লেবারের সাথে চুপ করেন, চুপ করেন, আর একটা কথা বলবেন না। এরকম কাজ করার আগে আপনি চিন্তা ভাবনা করেন নাই? এখন আপনি কোথায় কি করবেন, কাজ পাবেন কিনা না পাবেন সেটা তো আমি জানি না। যান, আপনি যান, আপনি বের হন, ভালো ভালো বের হন, নয়তো আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কিন্তু ম্যাম আমাকে আর একটা সুযোগ যদি দিতেন। ওফ, কয়বার বলবো? যান, বের হন, যান। রহমত, আমি তোকে আর তোর মেয়েকে দেখে নিব। সর। রহমত, তুমি এখানে আসো তোমার মেয়েকে নিয়ে, আমি তোমার টাকা বুঝিয়ে দিচ্ছি। জি ম্যাডাম। এই নাও রহমত, এটার মধ্যে বাড়তি 2000 টাকা আছে। এটা দিয়ে তোমার মেয়েকে কিছু কিনে দিও। ধন্যবাদ ম্যাডাম। আরেকটা কথা শোনো, প্রতি মাসে বেতন আমার কাছ থেকে নিয়ে যেও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল মা।